এই সেই বিখ্যাত তিবের নদী। এই নদীর তীর থেকেই রোমান সাম্রাজ্যের জন্ম হয় এবং এই নদীর তীরেই রোমান সাম্রাজ্যের জন্মদাতা রোমিওলাসকে তার মা ফেলে দিয়ে যায়। আসসালামু আলাইকুম, বরাবরের মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রাচীন রোম সাম্রাজ্য কিন্তু এই তিবের নদীর তীরেই কিন্তু প্রাচীন রোম সাম্রাজ্য গড়ে ওঠে প্রথমেই। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। সুন্দরভাবে পরীর রূপে এখানে ভাস্কর্য তৈরি করা আছে। এক হাতে ফুলের তোড়া একটি পরীর হাতে এবং অন্য পরীর হাতে দেখছেন যে একইভাবে তোড়া তৈরি করা আছে ভাস্কর্যর। এবং আমরা সিগন্যাল পড়েছে, আমরা পাস হব। হরিণার কতগুলো আপনারা উপলব্ধি করতে পারছেন এবং যে তিবের নদীর যে ইতিহাস বিখ্যাত, সেটি আপনারা অনেকেই দেখেছেন এবং জানেন। এবং এই সাইডে আরো একটি ভাস্কর্য তৈরি করা আছে। আপনারা যদি লক্ষ্য করেন, প্রতিটি ভাস্কর্য এক একটি ইতিহাস নিয়ে তৈরি করা আছে। আমরা যদি এই সাইডে এই ভাস্কর্যটিকে দেখি, একটি পা তার বাচ্চাকে কোলে নিয়ে কিন্তু ভাস্কর্যটি তৈরি করা আছে। মা তার বাচ্চাকে কোলে নিয়ে আছে। এবং এই সাইডে রাস্তার এবং ব্রিজের দুই পাশে তো পরি ভাস্কর্য দেওয়া আছে। তিবের নদীর উপরে প্রাচীন ভাস্কর্য। দেখতেছেন তিবের নদী। রোম সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন রোমিওলাস নামের এক ব্যক্তি। রোমিওলাসের বাবা ছিলেন যুদ্ধের দেবতা মার্স, আর মা ছিলেন রিয়া সিলভিয়া নামের এক জন। রিয়া সিলভিয়া তো অল্প বয়সে, অর্থাৎ কুমারী থাকা অবস্থায় কিন্তু দুই সন্তানের মা হন এবং লালন পালনের অসুবিধা হওয়ায় দুই ছেলেকে রোমিওলাস এবং রেমাসকে, দুই ছেলে রোমিওলাস এবং রেমাসকে এই বিখ্যাত সেই তিবের নদীর পাড়েই রেখে যায়। এই সেই তিবের নদী, যেখানে রোম সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন রোমিওলাস। এবং আমরা যদি এই দিক দেখি, আমাদের ডান পাশটা এবং অনেকগুলো ভাস্কর্য তৈরি করা আছে। দেখতেছেন তিবের নদীর পরিবেশ। রোমিওলাস ও রেমাসকে তার মা এই তিবের নদীতে রেখে যাওয়ার পরই কিন্তু তারা বড় হয় এক নেকড়ের কাছে। এবং ইতিহাসে লিখিত এবং পাওয়া যায় এই নেকড়েই কিন্তু তাদেরকে লালন পালন করেছেন, তার দুধ খাইয়ে এবং বড় করেছেন। পরবর্তীতে তারা দুই ভাই
বড় হয়ে রোমিওলাস ও রেমাস কয়েকশো যোদ্ধার একটি দল গঠন করেন এবং পরবর্তীতে সেই দল আস্তে আস্তে বড় হয়ে রোমান সাম্রাজ্যর প্রতিষ্ঠিত করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোকজন সেই তিবের নদীর ব্রিজের ওপরেই, এবং সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিউজিয়াম। লোকজনের সমাগম এতগুলো, এটাকে দেখার জন্য উন্মুক্ত করা আছে। বিশাল লাইন ভেতরে প্রবেশ করার জন্য। রোমিওলাস এবং রেমাস পরবর্তীতে তাদের দুই ভাইয়ের মধ্যে শহর অর্থাৎ বসতি স্থাপনের জন্য দুই ভাইয়ের মধ্যেই কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে রোমিওলাস রেমাসকে হত্যা করে। ভাই রেমাসকে হত্যা করার পরে রোমিওলাস তার ইচ্ছে মতো শহর স্থাপন করেন এবং সেই শহর আজকে রোম শহরেই পরিণত হয়েছে। আপনারা দেখছেন এই রোমের শহর এবং প্রাচীন রোমান সাম্রাজ্য, বিশাল এক সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে রোমিওলাস। লোকজন এবং ফরেনারের আনাগোনা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তিবের নদী, সেই বিখ্যাত নদীর আপনারা ইতিহাস হয়ে এবং ইতিহাস পড়েছেন এবং দেখলেন আজকের এই তিবের নদীর কেমন এবং এর স্রোতধারা পানির বয়ে যাচ্ছে। ভিডিওটি না বড় করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হবে। খুদা হাফেজ।